গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 20 মে বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নবগঠিত ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে, চলবে 26 মে পর্যন্ত। সোমবার গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান বিধানসভার সচিব দুলাল পেগু। সচিব দুলাল পেগু এদিন জানিয়েছেন, রাজ্যপাল এই অধিবেশন আহ্বান করেছেন। বর্তমানে বিধানসভার বিভিন্ন প্রক্রিয়াগত কাজ, সদস্যদের আসন বিন্যাস এবং বিভিন্ন বিধানসভা কমিটি গঠনের প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। এদিন নবনির্বাচিত বিধায়কদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত বিধানসভা। পাশাপাশি নতুন বিধায়কদের পরিচয়পত্র দেওয়ার কাজও চলছে দ্রুতগতিতে, যাতে বিধানসভায় প্রবেশে কোনো অসুবিধা না হয়। বিধানসভা সচিবালয় সূত্রে খবর, অধিবেশনের প্রথম দিনই হবে নবনির্বাচিত বিধায়কদের শপথ। প্রথমে মুখ্যমন্ত্রী, তারপর একে একে মন্ত্রীরা শপথ নেবেন। তারপর প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষের শপথ হবে। সেই পর্ব শেষ হওয়ার পর সিনিয়রিটির ভিত্তিতে শপথ নেবে বাকি বিধায়করা। বিধানসভা সচিবালয় থেকে ইতিমধ্যে কে কতবার জয়ী হয়েছেন তার ভিত্তিতে সিনিয়রিটির তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী শপথ হবে বিধায়কদের। তবে সিনিয়র বিধায়কদের আবার নামের অধ্যাক্ষর অনুযায়ী ডাকা হবে শপথের জন্য। বর্ষার আগেই বিপর্যয় রুখতে কড়া ব্যবস্থা নিল কাছাড় জেলা প্রশাসন। অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ। আসন্ন বর্ষার মরশুমে জেলাকে বন্যা ও কৃত্রিম বন্যার হাত থেকে রক্ষা করতে এক বড়সড় ও কঠোর পদক্ষেপ গ্রহণ করল কাছাড় জেলা প্রশাসন। জেলার বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক জল নিকাশি ব্যবস্থায় বাধা সৃষ্টি করা, সমস্ত ধরনের অবৈধ নির্মাণ ও দখলদারির বিরুদ্ধে এবার যুদ্ধকালীন তৎপরতায় উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে দেখা গেছে, প্রতি বর্ষায় অতিবৃষ্টির ফলে কাছাড়ের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জেলা প্রশাসনের সাম্প্রতিক পর্যবেক্ষণে উঠে এসেছে যে, নিকাশি নালা, খাল ও প্রাকৃতিক জলপথগুলোর উপরে গড়ে ওঠা অবৈধ দখলদারি এই সংকটের অন্যতম প্রধান কারণ। এই প্রতিবন্ধকতার ফলে বর্ষার জল জমছে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠার পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির আশঙ্কা বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি মোকাবেলায় কাছাড়ের জেলায়ুক্ত তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনার কর্তৃপক্ষের চেয়ারপারসন আয়ুষগড় দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005-এর 30 ও 34 নম্বর ধারার অধীনে এই বিশেষ নির্দেশিকা জারি করেছেন। এই নির্দেশিকা অনুযায়ী জেলার সমস্ত সার্কল অফিসার, ব্লক উন্নয়ন আধিকারিক, বিডিও এবং পুরবোর্ডগুলির এক্সিকিউটিভ অফিসারদের নিজ নিজ এলাকায় তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা দ্রুত স্থানীয় প্রাকৃতিক জলপথ ও নালাগুলোর প্রতিবন্ধকতা চিহ্নিত করেন এবং প্রয়োজনে পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সহযোগিতা নিয়ে সেগুলি ভেঙে ফেলার ব্যবস্থা করেন। ফের নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সোমবার ইরানের সংশোধিত শান্তি প্রস্তাব দেখেই কেঁপে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারই হামলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, যদিও আরব বিশ্বের তাবড় নেতারা তাকে থামান। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুনের শোক ইরানের। এই দুই রাষ্ট্রপ্রধানকে খুনে 500 কোটি টাকার বেশি পুরস্কার দিতে চলেছে ইরান প্রশাসন। এই সংক্রান্ত এক বিল পেশ হতে চলেছে ইরানের সংসদে। সূত্রের খবর, ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা আয়োগ এই বিল পেশের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এই বিভাগের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ইসলামিক রিপাবলিকের সৈন্যবাহিনীর প্রতিশোধ শিরোনামে এই বিল প্রস্তুত করা হচ্ছে। এই বিল পাশের পর যদি কোনো ব্যক্তি বা সংস্থা ট্রাম্পের নেতানিয়াহু বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যান্ড কুপারকে হত্যা করে, তবে তাকে সরকারি কোষাগার থেকে বিপুল অর্থের পুরস্কার দেওয়া হবে। বিজয় সরকারের পতন আসন্ন, দলকে অন্তর্বর্তী নির্বাচনের প্রস্তুতির নির্দেশ টেলিনের।
শপথ নেওয়ার সপ্তাহ দিনও হয়নি, তার মধ্যেই সংকটের কালো ছায়া। যে কোনো সময় শেষ হতে পারে বিজয়রাজ। তামিলনাড়ুতে টিবিকে সরকারের পতন সময়ের অপেক্ষা, এমনটাই দাবি ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনের। তিনি নিজের দলকে খুবই শীঘ্রই নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। স্ট্যালিনের ধারণা, যেভাবে টিবিকে সরকার চলছে সেটা শরিকদের পছন্দ নয়, তাই এই সরকার স্থায়ী হতে পারে না। সূত্রের খবর, নিজের সচিবালয়কে স্ট্যালিন এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি আদালত বা স্পিকার বিজয়কে সমর্থন করা 25 জন এআইএডিএমকে বিধায়কের বিধায়ক পদ বাতিল করেন, তাহলে জোটসঙ্গীরা যে কোনো সময় বিজয়ের দলকে সমর্থন করার পথ থেকে সরে আসতে পারে। আসলে বিজয়ের সরকারকে বাইরে থেকে সমর্থন করছে দুই বাম দল ও বিসিকে। আদতে ওই দলগুলি ডিএমকেরই জোটসঙ্গী। তাদের এতদিন স্ট্যালিনই নিয়ন্ত্রণ করে এসেছেন, তাই তিনি যদি চান তাহলে ওই দলগুলি বিজয়ের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। সেক্ষেত্রে সরকার যে কোনো সময় পড়ে যাবে। আদালতের নির্দেশে শিলচর দাসকলোনির বহুতল বাড়িশিল প্রতারণা ও অর্থ লেনদেন সংক্রান্ত মামলায় শিলচর শহরের দাসকলোনি এলাকার একটি 3তলা আরসিসি ভবন আদালতের নির্দেশে সিলমোহর করে তালাবদ্ধ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শিলচর সদর দেওয়ানি আদালতের নির্দেশ অনুযায়ী স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে এই পদক্ষেপ নেওয়া হয়। আদালতের নথি অনুযায়ী শিলচরের সিভিল জজ সিনিয়র ডিভিশন 1 নং আদালতে দায়ের হওয়া MX কেস নং 2/2024 মামলাকারী স্বপন ঘোষের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ জারি করা হয়। মামলার বিবাদী হলেন সত্যজিৎ শর্মা উর্ফে রাজু। আদালতের নির্দেশে উল্লেখ করা হয়েছে, মানিসুট নং 33/2020 মামলায় 2023 সালের 19 ডিসেম্বর প্রদত্ত ডিক্রি অনুসারে সত্যজিৎ শর্মাকে মোটে 1,14,82,280 টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে মূল অর্থ মামলা খুচরো এবং 6% হারে সুদ অন্তর্ভুক্ত হয়েছে। নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় আদালত সংশ্লিষ্ট সম্পত্তি ক্রুক করার নির্দেশ দেয়। যে সম্পত্তিটি আদালতের হেফাজতে নেওয়া হয়েছে তা হল শিলচর শহরের অম্বিকাপট্টি এলাকার 2 নম্বর RS পাট্টার 4 কাঠা জমির উপর নির্মিত 3তলা আরসিসি ভবন, যার হোল্ডিং নং 256, ওয়ার্ড নং 18 এবং বাড়ি নং 221। কাছাড় জেলার গুমডা এলাকায় বাংলাদেশের 3 নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা 2012 সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে বসবাস করছিল। সম্প্রতি বেঙ্গালুরু থেকে কাছাড়ে এসে তারা পুনরায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করছিল। তবে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা সফল হয়নি। অভিযানে 3 জনকেই আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের নাম রিনা আক্তার, মোহাম্মদ আওয়াল এবং মোহাম্মদ হারুন। গুয়াহাটি থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে যাত্রার আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইন্ডিগোর 6630 নম্বরের বিমানটির ইঞ্জিন হঠাৎ পরপর দুবার বন্ধ হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, বিমানের শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এসি কাজ করছিল না। পাশাপাশি বিমানের ভিতরে ধোঁয়া দেখা যাওয়ার অভিযোগও উঠে। এতে যাত্রীদের মধ্যে ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যাত্রীরা দ্রুত তাদের বিমান থেকে নামিয়ে দেওয়ার দাবি জানান। পরে বিমানটির প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়। সবকিছু স্বাভাবিক হওয়ার পর প্রায় 2 ঘন্টা বিলম্বে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি।